আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে জানিয়ে দিব 40 টাকায় কিভাবে মুরগির চিকিৎসা করানো যায়। 40 টাকা, মাত্র 40 টাকায় ঘরোয়াভাবে যারা মুরগি পালে 10-20টা, হ্যাঁ, তারা 40 টাকা ওষুধ খায় মুরগিগুলা সুস্থ রাখতে পারে। এখন সর্বপ্রথম জানিয়ে দেব মুরগিগুলা কেন অসুস্থ হয়, কি কারণে হয় সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মুরগিগুলা মূলত ঠান্ডা বা পেট খারাপ, এর থেকে কিন্তু মুরগিগুলার সমস্যা শুরু হয়। তারপর হয়তো আমরা অনেকে বুঝি না, মুরগিগুলা ঠান্ডা থেকে রানীক্ষেত, হ্যাঁ, পক্স, বিভিন্ন কিছু অ্যাটাক করে, তারপরে কি হয়, মুরগিগুলো আস্তে আস্তে মারা যায়। এখন এই প্রবলেমগুলো থেকে সলভ করার জন্য সেটা প্রধান যেটা করণীয় সেটা হলো পরিবেশগত সমস্যা। যেখানে অতিরিক্ত ঠান্ডা লাগিয়ে ধুলাবালু, হ্যাঁ, মশা মাছির খুব একটা অত্যাচার, এগুলো বন্ধ করতে হবে। ঠান্ডার ভিতরে মুরগিগুলো সাইডে দিয়ে আপনি যেভাবে চড়াইতেছেন, হ্যাঁ, ঘোরাফেরা করতেছে, এতে ঠান্ডা লাগে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রচন্ড শীতের ভিতরে মুরগিগুলা ছাড়বেন না। শীত যখন বেশি তখন মুরগিগুলো আপনারা একটু আটকায় রাখার ব্যবস্থা করবেন, এবং রাত্রে যে জায়গায় মুরগিগুলো থাকবে সে জায়গায় মুরগির কি করবেন, একটু গরম পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন। সেটা কিভাবে হতে পারে, নিচে হয়তো আপনার ইয়ে গরম জাতীয় কোনো তুষ, লিটার এগুলো ইউজ করতে পারেন, এবং ওর একটা বাল্ব দিতে পারেন, এবং বিভিন্নভাবে মুরগিগুলো যেন একটু গরম থাকে এরকম একটা পরিবেশ রাখার চেষ্টা করবে, ইনশাল্লাহ ভালো থাকবে। এবং সেই সাথে যদি অ্যাটাক হয়েই যায় তাহলে মুরগিগুলো কি ডোজ দিতে পারে, সে ডোজ যেমন এই এসিআই কোম্পানির যে মনোরোলিন, হ্যাঁ, একটা ঔষধ, এটার গায়ে লেখা আছে টোটালি ভাইরাস জনিত, যেমন চুনা পায়খানা, সবুজ পায়খানা, জীবাণুবাপ, গার বেকা হয়ে যাওয়া, এই যে যে মুরগিগুলা আপনারা পালতেছেন, ম্যাক্সিমাম মুরগির কিন্তু এই সমস্যাটা, সেটা হলো কি, ভাইরাস জনিত, যেমন চুনা পায়খানা করে, চুনা পায়খানা, সাদা পায়খানাগুলা এগুলা করে, এবং সাথে সবুজ পায়খানাও অলরেডি চলে আসে, এবং কি করে, একদম জীবাণুবাপ, যেটা জীবাণু বাপ এবং বইল কালা হয়ে যায়, এবং মাঝে মধ্যে কিছু কিছু মুরগি গার বেঁকা হয়ে যায়। এই প্রবলেমগুলো কমন সমস্যা। এই সমস্যা থেকে বেরোয় আসতে হলে আমরা এই মনোরোলিন এই ওষুধটা খাওয়াইতে হবে। এর কি কিভাবে খাওয়াবেন, এখানে লেখা আছে টোটালি, যেমন রানীক্ষেত ইনফেকশন, বঙ্গোটাইটিস, ফাউল পক্স, এবং এই বিভিন্ন রোগ প্রতিরোধ করে। এটার খাওয়ানোর নিয়ম হলো 2.5 গ্রাম প্রতি 2 লিটার পানিতে। তার মানে কি, আপনি 2 গ্রাম, যদি আক্রান্ত বেশি হয় তাহলে 2 গ্রাম 1 লিটার পানিতে দেবেন, আর আক্রান্ত যদি না থাকে, তো স্বাভাবিক থাকে, তাহলে 1 গ্রাম 1 লিটার পানি দিতে পারবেন, এরও সমস্যা নেই ইনশাল্লাহ। এখন এটার সাথে আর কি প্রয়োজন আছে, এটার সাথে আর একটা প্রয়োজন আছে, সেটা হলো ESB30। ESB30, আর এই ওষুধটা হইতেছে 10 গ্রাম, এই ওষুধটা হচ্ছে 5 গ্রাম। আর যদি কখনোই মুরগির জ্বর থাকে, প্রচন্ড জ্বর, গায়ে হাত দিবেন, যদি শরীরটা গরম থাকে, প্রচন্ড জ্বর থাকে, তাহলে সে যে কাজটা করবেন, ফার্স্ট বেড ট্যাবলেটটা, এটা 2 লিটার পানিতে একটা বড়ি। তাহলে আপনি কীভাবে মিক্স করবেন, এই মনোরোলিন এটা 1 গ্রাম 1 লিটার পানি, আর ESB30 এটা 1 গ্রাম 1 লিটার পানি, আর এই ফার্স্ট বেড ট্যাবলেটটা যেটা জ্বরের প্যারাসিটামল গ্রুপ, সেটা 2 লিটার পানিতে এক বড়ি। এই তিনটা ঔষধ একই পানির সাথে মিক্স করবেন। আসলে পরিমাণ যদি কম লাগে কম পানি ইউজ করবেন। কিছু কিছু মুরগি আছে যদি না খায়, ডফার আছে, আমি একটা ডফার দেখানোর চেষ্টা করবো আপনাদের, হ্যাঁ, এই যে ডফার, এই ডফারগুলা এটা হলো 1 মিলি। অন্তত ওষুধগুলো বানানোর পর এই ড্রপার দিয়ে মুরগিরে সরাসরি খাওয়াই দেবেন, দিনে কমপক্ষে 2 বার এটা খাওয়াবেন, তাহলে মুরগিগুলো তাড়াতাড়ি সুস্থ হবে। কিছু কিছু লোকজন বলেন যে মুরগি তো সারা অবস্থা থাকে, এগুলো তো খায় না, এগুলো না খেলে কি করবো, তাহলে ওই ড্রপার দিয়ে খাওয়াই দেবেন। এখন এই তিনটা ওষুধের কাজ বলতেছি। এই মনোরোলিন যেটা, সেটা চুনা পায়খানা, বাইরের জনিত সমস্যা, রানীক্ষেত, পক্স, যে বিভিন্ন কিছু, এটার সমাধান করবে এটা। আর ESB30 এটা হলো পেট খারাপের সমাধান করবে। আর এটা হলো জ্বরের, মুরগির গায়ে যে জ্বর আছে এই জ্বরের কাজ। এই তিনটা রোগী কিন্তু মুরগির কমন সমস্যা। আপনারা যে কাজটা করবেন, এই কাজগুলা অবশ্যই মিক্স করে পানির সাথে আপনার মুরগির সকালে বিকেলে 2 বেলা খাওয়ানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন 3 থেকে 5 দিন পাবেন
মুরগি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর পরিবেশগত যে সমস্যাটা এটা দূর করার চেষ্টা করবেন। সেটা হলো কী সমস্যা? গরম পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।